নিজের বাবার হাজার কোটি টাকার হসপিটাল, অথচ মেয়ে ফ্লোর মুছল সামান্য আয়া সেজে। গায়ে ময়লা শাড়ি, হাতে ঝাড়ু, কেউ চিনতেই পারল না তাকে। চোখের সামনে দেখলেন ডাক্তারদের কসাই রূপ, দেখলেন টাকার অভাবে কিভাবে তিলে তিলে মারা গেল এক নিষ্পাপ শিশু। কিন্তু ধৈর্যের বাঁধ যখন ভাঙল, তখন সেই সামান্য আয়ার রূপ দেখেই থরথর করে কাঁপল পুরো হাসপাতাল প্রশাসন। এক চড়ের বদলা নিতে মেয়েটি যা করল তা ইতিহাসের পাতায় লেখা থাকবে। ছদ্মবেশী মালিকের এক অবিশ্বাস্য লড়াইয়ের গল্প, যা দেখলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঝকঝকে 10তলা বিল্ডিং, সিটি জেনারেল হসপিটাল। কাঁচঘেরা ইমারত, ভেতরে ঢুকলে মনে হয় 5 স্টার হোটেল। রিসেপশনে সুন্দরী নার্সদের হাসি, এসি রুমের ঠান্ডা বাতাস। কিন্তু এই চাকচিক্যের আড়ালে যে কি পচা দুর্গন্ধ লুকিয়ে আছে, তা বাইরে থেকে বোঝার উপায় নেই। হাসপাতালের পেছনের স্টাফ গেট দিয়ে মাথা নিচু করে ঢুকল রুহি। তবে হাসপাতালের মালিক বা ডাক্তার হিসেবে নয়। তার পরনে একটা মলিন রংচটা সুতির শাড়ি, যার আঁচলটা কোমরে শক্ত করে পেঁচানো। একসময়ের রেশমি কালো চুলগুলো আজ সস্তা নারিকেল তেলে চপচপে করে বিনুনি করা। মুখে কোনো মেকআপ নেই, বরং চোখের নিচে কালির প্রলেপ দিয়ে নিজেকে আরও বয়স্ক আর ক্লান্ত দেখানোর চেষ্টা। পায়ে ক্ষয়ে যাওয়া স্পঞ্জ স্যান্ডেল, হাতে একটা নীল রঙের প্লাস্টিকের বালতি আর মপ। রুহি, পুরো নাম ডক্টর রুহানা চৌধুরী, মাত্র 7 দিন আগে FRCS কমপ্লিট করে দেশে ফিরেছে। এই হাসপাতালের প্রতিষ্ঠাতা ছিলেন তার বাবা, প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর আফতাব চৌধুরী। ডক্টর আফতাব ছিলেন মাটির মানুষ। তিনি সবসময় বলতেন, রুহিমা, আমি এই হাসপাতালটা বানিয়েছি মানুষের সেবা করার জন্য, ব্যবসা করার জন্য নয়। তুই কথা দে, আমার অবর্তমানে তুই এই প্রতিষ্ঠানের হাল ধরবি, কিন্তু কখনো গরিবের গলায় ছুরি চালাবি না। 6 মাস আগে বাবা হার্ট অ্যাটাকে মারা যান। বাবার মৃত্যুর পর হাসপাতালের দায়িত্ব নিয়েছিলেন রুহির আপন চাচাতো ভাই রিয়াজ চৌধুরী। লন্ডনে বসে রুহি নিয়মিত হাসপাতালের রিপোর্ট পেত। কাগজে কলমে সব ঠিকই ছিল, প্রচুর লাভ, উন্নত সেবা। কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেনামি ইমেলে রুহি খবর পাচ্ছিল ভিন্ন কিছুর। গরিব রোগীরা চিকিৎসা পাচ্ছে না, লাশ আটকে টাকা আদায় করা হচ্ছে, অপ্রয়োজনীয় টেস্ট দিয়ে পকেট কাটা হচ্ছে। বাবার স্বপ্নের এই অপমৃত্যু রুহি মেনে নিতে পারেনি। তাই সে কাউকে না জানিয়ে দেশে ফিরেছে এবং সিদ্ধান্ত নিয়েছে চেয়ারম্যানের চেয়ারে বসার আগে সে হাসপাতালের অলিগলি ঘুরে দেখবে। ছদ্মবেশ নিয়েছে পরিচ্ছন্নতা কর্মী বা আয়ার, নাম নিয়েছে রহিমা। স্টাফ রুমে ঢুকতেই সুপারভাইজার বক্কর ভাইয়ের কর্কশ গলা শোনা গেল। লোকটার পান খাওয়া দাঁত আর লাল চোখ দেখলেই গা শিউরে ওঠে। ওই নতুন বেটি, রহিমা নাকি নাম তোর? এত দেরি কেন? হাসপাতালে কি শ্বশুরবাড়ি মনে হয় যে ইচ্ছামতো আসবি আর যাবি? রুহি মাথা নিচু করে গলার স্বর বদলে গ্রাম্য টানে বলল, জিনা স্যার, রাস্তায় জ্যাম আছিল, মাফ কইরা দেন। বক্কর ধমক দিয়ে বলল, জ্যাম আছিল? নবাবের বেটি আইছে। শোন, আজ তো ডিউটি ইমার্জেন্সি ফ্লোরে, আর খবরদার, ইমার্জেন্সিতে বড় লোকদের সাথে বেশি কথা কবি না। শুধু ফ্লোর মুছবি আর বাথরুম পরিষ্কার করবি। যদি কোথাও এক ফোঁটা ময়লা বা রক্তের দাগ দেখি, তাইলে বেতন তো পাবিই না, উল্টা জুতো পেটা খাবি। যা, ভাগ। রুহি কোনো কথা না বলে বালতি নিয়ে বেরিয়ে এলো। তার খুব ইচ্ছে হলো লোকটার গালে একটা চড় বসিয়ে বলতে, আমি এই হাসপাতালের মালিক। কিন্তু সে নিজেকে সংযত করল। সত্য উদ্ঘাটন করতে হলে তাকে এই অপমান সহ্য করতেই হবে। বাবার তৈরি হাসপাতালে তাকেই আজ ঝাড়ু দিতে হচ্ছে, এটা ভেবে তার চোখে পানি চলে এলো। কিন্তু পরক্ষণেই সে নিজেকে শক্ত করল। ইমার্জেন্সি ওয়ার্ডে পা দিতেই রুহির মনে হলো সে এক ভিন্ন জগতে এসে পড়েছে। বাইরের রিসেপশন যতটা শান্ত, এখানকার পরিবেশ ততটাই বিশৃঙ্খল। রোগীর আর্তনাদ, স্বজনদের কান্না, ট্রলির চাকার ক্যাচ ক্যাচ শব্দ আর কড়া ডেটলের গন্ধ মিলে এক দম বন্ধ করা পরিস্থিতি। রুহি ফ্লোর মুছতে শুরু করল। একটু আগেই এক অ্যাক্সিডেন্ট কেস এসেছে, ফ্লোরে রক্তের ছোপ। রুহি সে রক্ত মুছতে মুছতে লক্ষ্য করল ডাক্তাররা রোগীদের মানুষ বলে গণ্যই করছে না। পাশে এক ইন্টার্ন ডাক্তার এক বৃদ্ধ রোগীর ক্ষত সেলাই করছে, কিন্তু তার কোনো মায়া দয়া নেই। রোগী ব্যথায় চিৎকার করছে আর ডাক্তার ধমক দিচ্ছে, চুপ করেন মিয়া, নড়লে সেলাই বাঁকা হয়ে যাবে। সরকারি হাসপাতালে যান নাই কেন? এখানে আসছেন কেন? দুপুরের দিকে এক হৃদয় বিদারক দৃশ্য রুহির চোখে পড়ল। হাসপাতালের প্রধান গেটের কাছে রিসেপশন ডেস্কে এক শীর্ণকায় বৃদ্ধ লোক হাত জোড় করে দাঁড়িয়ে আছে। তার নাম কুদ্দুস মিয়া, পেশায় রিকশা চালক। তার কোলে 7-8 বছরের একটা ফুটফুটে মেয়ে। মেয়েটার চোখ আঁধ বোজা, নাক দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। ডেঙ্গুর লক্ষণ স্পষ্ট। কুদ্দুস মিয়া হাউমাউ করে কাঁদছে, আপা, ও আপা, আমার মেয়েটার একটু ভর্তি করান, ও মরে যাবে আপা, ডাক্তাররা বলছে আইসিইউ লাগবে। রিসেপশনে বসা থাকা মেয়েটি, নাম নিপা, সে কানে ব্লুটুথ হেডফোন লাগিয়ে সম্ভবত বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিল। কুদ্দুস মিয়ার কান্নায় বিরক্ত হয়ে সে হেডফোন নামালো। আরে ভাই, অতবার বলবো, আইসিইউ বেড খালি নাই, আর ভর্তি হতে হলে আগে 50,000 টাকা ডিপোজিট করতে হবে। টাকা আছে? কুদ্দুস মিয়া তার জীর্ণ পাঞ্জাবির পকেট থেকে কিছু দরা মোচড়ানো নোট বের করল। আপা, আমি গরিব মানুষ, রিক্সা চালাই, 10,000 টাকা জোগাড় করছি সুদে ঋণ নিয়ে, বাকিটা কাল দেব, দোহাই লাগে আপা, আমার মেয়েটার চিকিৎসা শুরু করেন, ও আমার একমাত্র মেয়ে। নিপা অবজ্ঞার হাসি হাসল। 10,000 টাকায় এই হাসপাতালে ব্যান্ডেজও হয় না চাচা, এটা প্রাইভেট হাসপাতাল, চ্যারিটি ফান্ড না। টাকা নিয়ে আসেন, তারপর সিট দেব। সিকিউরিটি, এই লোকটাকে সরাও তো, ক্লায়েন্টসদের ডিস্টার্ব হচ্ছে।
ঠিক সেই মুহূর্তেই পাশ দিয়ে যাচ্ছিলেন ডিউটি ডাক্তার ডক্টর সায়েম। হাসপাতালের অন্যতম প্রভাবশালী এবং দুর্নীতিবাজ ডাক্তার হিসেবে তার কুখ্যাতি আছে। তিনি কুদ্দুস মিয়ার দিকে তাকিয়ে নাক কুচলেন। কি সমস্যা এখানে, এত নয়েজ কেন? কুদ্দুস মিয়া ছুটে গিয়ে ডক্টর সায়েমের পা জড়িয়ে ধরল। বাবা, আপনি ডাক্তার, আপনি ভগবান, আমার মেয়েটারে বাঁচান, আমি কথা দিচ্ছি, আমি আমার কিডনি বেচে হলেও টাকা দেব। সায়েম পা ঝাড়িয়ে দিয়ে সরিয়ে নিলেন। জুতোতে যেন ময়লা লেগেছে এমন ভঙ্গি করে বললেন, ইমোশনাল ড্রামা করবেন না, রুলস ইজ রুলস। টাকা নেই তো চিকিৎসা নেই, আর কিডনি বেচতে চাইলে দালালের কাছে যান, এখানে সিন ক্রিয়েট করবেন না। এই সিকিউরিটি, বের করে দাও একে। সিকিউরিটি গার্ড এসে কুদ্দুস মিয়ার ঘাড় ধাক্কা দিতে শুরু করল। রুহির শরীরের রক্ত টকবক করে ফুটতে শুরু করল। তার চোখের সামনে তার বাবার হাসপাতালে একজন মুমূর্ষ রোগীকে টাকার জন্য বের করে দেওয়া হচ্ছে। তার খুব ইচ্ছে হলো হাতের মপটা দিয়ে সাইমের মাথায় আঘাত করতে, কিন্তু সে জানত এখন আবেগ দেখালে তার আসল উদ্দেশ্য ভেস্তে যাবে। সে দ্রুত বালতি রেখে কুদ্দুস মিয়ার কাছে গেল, মেয়েটার মাথাটা সোজা করে ধরল এবং তার হাত থেকে পানির বোতলটা পড়ে যেতে ধরল। চাপা গলায় রুহি বলল, চাচা, আপনি বাইরের বারান্দায় গিয়ে বসুন, আমি দেখছি কি করা যায়। ডক্টর সায়েম রুহির দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো। এই আয়া, তোকে কে কথা বলতে বলেছে? কাজ করবি না পলিটিক্স করবি? যা, বাথরুম পরিষ্কার কর। দ্বিতীয় দিন দুপুরে ক্যান্টিনে খেতে বসেছে রুহি। তার সামনে সামান্য ডাল আর ভাত। তার পাশে বসেছে আরেক প্রবীণ আয়া, জরিনা খালা। জরিনা খালা এই হাসপাতালে 15 বছর ধরে কাজ করছেন। তিনি রুহির পাতে নিজের বাড়ি থেকে আনা একটু আলু ভাজি তুলে দিলেন। খামা, নতুন তো, শরীর চলব না, মুখটা শুকায় গেছে একদম। রুহির চোখে পানি চলে এলো। এই সামান্য আয়ার মনে যে মমতা আছে, তা ওই এসি রুমে বসা ডিগ্রিধারী ডাক্তারদের নেই। রুহি ফিসফিস করে জিজ্ঞেস করল, খালা, এই হাসপাতালে গরিবদের সাথে এমন করে কেন? আগে তো এমন ছিল না শুনেছি। জরিনা খালা দীর্ঘশ্বাস ফেলে এদিক ওদিক তাকালেন, তারপর নিচু গলায় বললেন, আর বলিস না রে মা, আগে যখন আফতাব স্যার বেঁচে ছিলেন তখন এই হাসপাতাল ছিল গরিবের তীর্থস্থান। 10টা বেড সব সময় গরিবদের জন্য ফ্রি থাকত। আফতাব স্যার নিজে রাউন্ডে এসে গরিব রোগীদের মাথায় হাত বোলাতেন। আর এখন? খালা একটু থামল, তারপর ঘৃণার সাথে বলল, এখন ম্যানেজিং ডিরেক্টর রিয়াজ সাহেব আর ওই সায়েম ডাক্তার মিলে হাসপাতালটারে কসাইখানা বানাইছে। ওরা ডাক্তার নামা, ওরা কসাই। জানিস, গত সপ্তাহে এক গরিব মায়ের সিজার করার সময় পেটে গজ রেখেই সেলাই করে দিয়েছিল। পরে ইনফেকশন হয়ে মহিলাটা মরেই গেল। রিয়াজ সাহেব পুলিশ আর সাংবাদিকদের টাকা খাইয়ে সব ধাপাচাপা দিয়েছে, উল্টা রোগীর স্বজনদের নামে মামলা দিয়েছে। রুহির হাত থেকে ভাতের লোকমা পড়ে গেল। তার আপন চাচাতো ভাই রিয়াজ, যে রিয়াজকে ডক্টর আফতাব নিজের ছেলের মতো মানুষ করেছেন, পড়াশোনা করিয়েছেন, সে আজ এতটা নিচে নেমে গেছে। জরিনা খালা আরও বলতে লাগলেন, শুধু কি তাই, ওষুধের ব্যবসাও করে এরা। রোগীদের বলে দামি ইঞ্জেকশন কিনতে, বাইরের ফার্মেসি থেকে কিনতে দেয় না। হাসপাতালের ফার্মেসি থেকে 5,000 টাকার ইঞ্জেকশন কেনায়, কিন্তু সেটা পুশ না করে নার্স দিয়ে আবার ফার্মেসিতে ফেরত পাঠায়। রোগীর শরীরে দেয় শুধু পানি বা ভিটামিন, আর সেই টাকার ভাগ ডাক্তার, নার্স আর ম্যানেজমেন্ট সবাই পায়। পাপের আখড়া এটা মা, পাপের আখড়া। আল্লাহদের বিচার করব। রুহি সব কথা তার মনের নোটবুক আর গোপন ভয়েস রেকর্ডারে রেকর্ড করে নিল। তার হাত কাঁপছিল রাগে। সে ভাবল, আর বেশি দেরি করা যাবে না, 20 বৃক্ষ শেকড় সহ উপড়ে ফেলতে হবে। তৃতীয় দিন রুহি ফার্মেসির সামনে ফ্লোর মুছছিল। সে নিজের চোখে দেখল জরিনা খালার কথার সত্যতা। এক গ্রামের লোক অনেক কষ্টে টাকা জোগাড় করে 2টো দামি অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন কিনল। কাউন্টার থেকে ইঞ্জেকশনগুলো নার্সের কাছে পাঠানো হলো। রুহি আড়ালে দাঁড়িয়ে দেখল সিনিয়র নার্স শেফালি ইঞ্জেকশন দুটো তার অ্যাপ্রনের পকেটে লুকিয়ে ফেলে এবং তার বদলে 2টো সাধারণ স্যালাইন ট্রেতে রাখে। এই ইঞ্জেকশনগুলো আবার রাতে কালো বাজারে বিক্রি হবে। রুহি গোপনে তার স্মার্ট ওয়াচের ক্যামেরায় এই দৃশ্যের ভিডিও ধারণ করল। বিকেলবেলা হঠাৎ ভিআইপি কেবিনের দিকে তুমুল হইচই। হাসপাতালের সব বড় বড় ডাক্তার, নার্স, এমনকি এমডি রিয়াজ সাহেবও ছুটে আসছেন। স্থানীয় এমপির কলেজ পড়ুয়া ছেলে বাইক নিয়ে স্টান্ট করতে গিয়ে পড়ে গেছে। হাতে সামান্য ছড়ে গেছে, হয়তো একটা সেলাই লাগতে পারে, কিন্তু তাকে রিসিভ করার জন্য যেন রাজকীয় আয়োজন। ডাক্তার সায়েম, এমডি রিয়াজ সবাই জি হুজুর করতে করতে তাকে হুইল চেয়ারে বসাচ্ছে। রিয়াজ সাহেব বিগলিত হয়ে বলছেন, স্যার, আপনি একদম চিন্তা করবেন না, আমাদের বেস্ট কেবিন রেডি, স্পেশালিস্ট টিম এখনই আসছে, আপনার জন্য আমরা লন্ডন থেকে কনসালটেন্ট আনবো দরকার হলে। ডাক্তার সায়েম নার্সদের ধমক দিচ্ছেন, কুইক, জুস আনো, এসি বাড়াও, স্যারের যেন কোনো কষ্ট না হয়। অথচ ঠিক দোতলা নিচে ইমার্জেন্সি করিডোরের এক কোনায় কুদ্দিস মিয়ার মেয়েটা আইসিইউ এর অভাবে ছটফট করছে। গত 2 দিন ধরে মেয়েটি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কুদ্দুস মিয়া তার শেষ সম্বল রিকশাটা বিক্রি করে এবং স্ত্রীর গয়না বন্ধক রেখে 30,000 টাকা জোগাড় করেছে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বলছে দেরি হয়ে গেছে, এখন 50,000 টাকার কমে ভর্তি নেওয়া সম্ভব না। মেয়েটির নাম টুনি। টুনির শ্বাসকষ্ট শুরু হয়েছে, সে খাবি খাচ্ছে। কুদ্দুস মিয়া পাগলের মতো এদিক ওদিক ছুটছে, ও ডাক্তার, আমার মেয়েটারা দেখেন, ও শ্বাস নিতে পারতেছে না। কেউ ফিরেও তাকাচ্ছে না, সবাই এমপির ছেলেকে নিয়ে ব্যস্ত। রুহি আর সইতে পারল না। সে এমডি রিয়াজের সামনে গিয়ে দাঁড়াল, যেখানে তারা এমপির ছেলের প্রাথমিক ড্রেসিং তদারকি করছিল। রুহি সরাসরি রিয়াজের চোখের দিকে তাকিয়ে বলল, স্যার, নিচে ওই বাচ্চাটার অবস্থা খুব খারাপ, ওরে এখনই অক্সিজেন দেওয়া দরকার।
এমপি স্যারের ছেলের তো সিরিয়াস কিছু হয় নাই, ওরে পরে দেখলেও জ্বলবে, আগে বাচ্চাটাকে বাঁচান। রিয়াজ সাহেব চমকে উঠলেন। একজন সামান্য আয়া, যার গায়ে ময়লা শাড়ি, সে তাকে জ্ঞান দিচ্ছে, তাও আবার এমপির ছেলের সামনে। রিয়াজের ইগোতে প্রচণ্ড আঘাত লাগল। সে ফর্সা হয়ে গেল। কোনো কিছু না ভেবেই সে ঠাস করে এক চড় বসিয়ে দিল রুহির গালে। চড়ের শব্দে করিডর স্তব্ধ হয়ে গেল। বেয়াদব মহিলা, তোর সাহস তো কম না? তুই আমাকে শেখাবি কাকে চিকিৎসা দেব? তুই জানিস আমি কে? আমি এই হাসপাতালের এমডি। সিকিউরিটি, এই ছোটলোক বস্তির মহিলাকে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে, আর এর এই মাসের বেতন সব কেটে রাখবি। ডাক্তার সায়েম পাশে দাঁড়িয়ে বিদ্রুপের হাসি হাসল। স্যার, এদের পেটে দুদিন ভাত জুটলে এমনই হয়, এদের লাথি দিয়ে বের করে দেওয়াই উচিত, যত সব লো ক্লাস পিপল। রুহি গালে হাত দিয়ে স্থির দৃষ্টিতে রিয়াজের দিকে তাকাল। তার গাল জ্বালা করছে, কিন্তু তার চোখের আগুন আরও তীব্র। সে কাঁদল না, সে মনে মনে বলল, রিয়াজ ভাই, এই চড়ের শব্দ কাল শুধু হাসপাতাল না, পুরো দেশ শুনবে। এই হাত আমি ভেঙে দেব আইনের মাধ্যমে। ঠিক তখনই নিচ থেকে এক বুক ফাটা কান্নার রোল উঠল। সেই কান্না যেন হাসপাতালের কাঁচের দেওয়াল ভেদ করে আকাশে উঠে গেল। ও মা, মা রে, তুই আমারে ছাইরা কই গেলি? ও আল্লাহ, আমি এখন কি নিয়ে বাঁচব? রুহি পাগলের মতো নিচে ছুটে গেল। দেখল কুদ্দুস মিয়া টুনির নিথর দেহটা বুকে জড়িয়ে ধরে আছে। টুনির চোখ দুটো খোলা, যেন এই নিষ্ঠুর পৃথিবীর দিকে তাকিয়ে প্রশ্ন করছে, আমার অপরাধ কি ছিল? আমি গরিব, এটাই কি আমার অপরাধ? বিনা চিকিৎসায়, সামান্য অক্সিজেনের অভাবে 7 বছরের ফুটফুটে টুনি মারা গেল। রুহি টুনির মর্দদেহের পাশে হাঁটু গেড়ে বসল। টুনির খোলা চোখ দুটো হাত দিয়ে বন্ধ করে দিল। তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, কিন্তু এই পানি কষ্টের নয়, এই পানি প্রতিবাদের। সে কুদ্দুস মিয়ার কাঁধে হাত রেখে ফিসফিস করে বলল, চাচা, আপনার মেয়ে হত্যার বিচার আমি করব। এই হাসপাতালের প্রতিটি ইঁটের বিচার হবে। পরদিন সকাল 10টা, হাসপাতালের কনফারেন্স রুম। ইমার্জেন্সি বোর্ড মিটিং ডাকা হয়েছে। এমডি রিয়াজ বেশ বিরক্ত। কে যেন লন্ডন হেড অফিস থেকে মেল করে আজ জরুরি মিটিং ডেকেছে। শেয়ার হোল্ডাররা সবাই উপস্থিত। টেবিলের চারপাশে বসে আছেন হাসপাতালের সিনিয়র ডাক্তাররা, শেয়ার হোল্ডাররা এবং রিয়াজ। রিয়াজ বিরক্তি নিয়ে ঘড়ি দেখছে। কে ডেকেছে মিটিং, তার নিজেরই তো পাত্তা নেই। আমার অনেক কাজ আছে। ঠিক তখনই কনফারেন্স রুমের ভারী দরজা খুলে ভিতরে ঢুকল এক অসাধারণ ব্যক্তিত্বময়ী তরুণী। পরনে দামি আরমানি ব্লেজার, চুলগুলো স্মার্টলি ব্লো ড্রাই করা, পায়ে হাই হিল, হাতে লেটেস্ট মডেলের আইফোন আর একটা কালো ফাইল। তার পিছনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং একদল র্যাব সদস্য। সবাই অবাক হয়ে তাকালো। রিয়াজ সাহেব ভুরু কুচকে বললেন, এক্সকিউজ মি, আপনি কে? আমাদের প্রাইভেট বোর্ড মিটিং চলছে, সিকিউরিটি কিভাবে আপনাকে অ্যালাউ করল? তরুণীটি মুচকি হাসল। সেই হাসি বড় রহস্যময়, বড় ভীতি জাগানিয়া। সে সোজা গিয়ে টেবিলের মাথায় রাখা চেয়ারম্যান লেখা ফাঁকা চেয়ারটাতে বসল। তারপর পায়ের উপর পা তুলে রিয়াজের দিকে তাকালো। সবাই হতভম্ব। চেয়ারম্যানের চেয়ারে বসার সাহস কান আছে? তরুণীটি বলল, কি হলো রিয়াজ ভাই, চিনতে পারছ না? নাকি আয়ার শাড়ি আর তেলের গন্ধ নেই বলে অচেনা লাগছে? রিয়াজ সাহেবের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। এই কণ্ঠস্বর, এই চাউনি, গতকালের সেই আয়া। রুহি ফাইলটা সশব্দে টেবিলে ছুড়ে দিল। আমি ডক্টর রুহানা চৌধুরী, ডক্টর আফতাব চৌধুরীর একমাত্র মেয়ে এবং এই হাসপাতালের বর্তমান চেয়ারম্যান ও মালিক। পুরো রুমে পিনপতন নীরবতা। ডাক্তার সায়েমের হাত থেকে দামি মন্ট ব্ল্যাঙ্ক কলমটা ফ্লোরে পড়ে গেল। সিনিয়র ডাক্তাররা একে অপরের দিকে তাকাচ্ছেন। রুহি তার দামি লেদার ব্যাগ থেকে একটা ময়লা দুমড়ানো মোচড়ানো অ্যাপ্রন আর মপ করার রাবার গ্লাভস বের করে টেবিলের মাঝখানে রাখল। যাকে গতকাল ছোট লোক আর বস্তির মেয়ে বলে চড় মেরেছিলেন, আমি সেই রুহি। আমি গত 3 দিন এই হাসপাতালের নরকে বাস করেছি। আমি দেখেছি কিভাবে আপনারা আমার বাবার পবিত্র প্রতিষ্ঠানকে কসাইখানা বানিয়েছেন। রিয়াজ তো তোতলামি শুরু করল। রুহি, তুমি তুমি তো লন্ডনে। লন্ডনে থাকলে তো তোমাদের এই কুকীর্তি জানতে পারতাম না। রুহি প্রজেক্টরের রিমোট চাপল। লাইটস অফ। বিশাল পর্দায় ভেসে উঠল সিসিটিভি ফুটেজ এবং রুহির গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিও। 1. ডাক্তার সায়েম কিভাবে রোগীকে অপমান করছেন। 2. ফার্মেসিতে নার্স শেফালি কিভাবে ইঞ্জেকশন চুরি করছেন। 3. রিয়াজ সাহেব তার চেম্বারে বসে দালালের কাছ থেকে কমিশনের টাকার বান্ডিল নিচ্ছেন। এবং সবশেষে সবচেয়ে মর্মান্তিক দৃশ্য, বিনা চিকিৎসায় টুনির মৃত্যু এবং রিয়াজ কর্তৃক রুহিকে চড় মারা। ভিডিও শেষ হলে লাইট জ্বলে উঠল। রুহির চোখ দিয়ে যেন আগুন ঝরছে। সে চিৎকার করে উঠল, এটা কি হাসপাতাল নাকি মানুষ মারার ফাঁদ? আপনারা একটা 7 বছরের বাচ্চাকে মেরে ফেলেছেন শুধু টাকার জন্য। আপনাদের কি বিবেক বলে কিছু নেই? আপনারা ডাক্তার নামের কলঙ্ক। ডাক্তার সায়েম উঠে দাঁড়ানোর চেষ্টা করল। ম্যাম, আসলে সিচুয়েশনটা মিসআন্ডারস্ট্যান্ডিং। শাট আপ। রুহি বাঘিনীর মতো গর্জন করল, একটা কথাও বলবেন না। আপনার লাইসেন্স আমি আগেই বিএমডিসিতে পাঠিয়ে বাতিল করার ব্যবস্থা করেছি। আর এখন? রুহি পুলিশ কমিশনারের দিকে তাকালো। আঙ্কেল, প্লিজ ডু ইয়োর ডিউটি। আমি চাই এদের বিরুদ্ধে মার্ডার কেস ফাইল হোক। অবহেলা নয়, এটা পরিষ্কার হত্যাকাণ্ড। পুলিশ কমিশনার ইশারা করলেন। পুলিশ অফিসাররা এসে রিয়াজ এবং ডাক্তার সায়েমকে হাত করা পড়ালো। রিয়াজ চিৎকার করতে লাগল, রুহি, আমি তোমার ভাই, তুমি নিজের ভাইয়ের সাথে এটা করতে পারো না, আমাকে মাফ করে দাও। সায়েম ডাক্তার রুহির পায়ে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করল। ম্যাম, আমার কেরিয়ার, আমার ফ্যামিলি, প্লিজ ম্যাম, মাফ করে দেন। রুহি ঘৃণা ভরে পা সরিয়ে নিল।
তার চোখে বিন্দুমাত্র করুণা নেই। কুদ্দুস মিয়ার মেয়েরও একটা জীবন ছিল সায়েম সাহেব, তারও বাঁচার অধিকার ছিল। আপনারা যখন তাকে অক্সিজেন দেননি তখন আপনাদের কেরিয়ার বা ফ্যামিলির কথা মনে ছিল না? রিয়াজ ভাই, তুমি বাবা আফতাব চৌধুরীর রক্তকে অপমান করেছ। নিয়ে যান এদের, আমি চাই না এদের ছায়াও এই হাসপাতালে পড়ুক। পুলিশ রিয়াজ, সায়েম এবং দুর্নীতিবাজ নার্স ও ম্যানেজারদের টেনে হিচড়ে নিয়ে গেল। বোর্ডরুমের বাকি সদস্যরা ভয়ে মাথা নিচু করে বসে রইল। রুহি তাদের দিকে তাকিয়ে বলল, যারা সৎভাবে কাজ করতে চান তারা থাকবেন, কিন্তু আজ থেকে এই হাসপাতালের নিয়ম আমি ঠিক করব। এটা আর ব্যবসার জায়গা নয়, এটা হবে সেবার জায়গা। মিটিং শেষ করে রুহি নিচে নামল। খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। রিসেপশনের সব স্টাফরা ভয়ে কাঁপছে। বক্কর সুপারভাইজার এক কোনায় লুকানোর চেষ্টা করছে। রুহি সোজা ইমার্জেন্সি গেটে গেল। সেখানে অ্যাম্বুলেন্সের অপেক্ষায় কুদ্দুস মিয়া মেয়ের লশ নিয়ে এখনও বসে আছে। তার চোখে পানিও শুকিয়ে গেছে। রুহি গিয়ে কুদ্দুস মিয়ার পাশে বসল। তার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল। চাচা, আমি রুহি, এই হাসপাতালের মালিকের মেয়ে, আমাকে ক্ষমা করে দেবেন। আমি আপনার মেয়েকে বাঁচাতে পারিনি, আমি ব্যর্থ। কুদ্দুস মিয়া ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। এই সেই আয়া মেয়েটি, যে তাকে পানি খাইয়েছিল, যে তার জন্য চড় খেয়েছিল। আজ সে কত দামি পোশাকে। রুহি চোখের পানি মুছে উঠে দাঁড়াল, হাতে মাইক নিল। পুরো হাসপাতাল লবিতে তার কথা প্রতিধ্বনিত হচ্ছে। শত শত রোগী, নার্স, স্টাফ এবং সাধারণ মানুষ ভিড় করেছে। আমি ডক্টর রুহানা চৌধুরী ঘোষণা করছি, আজ থেকে সিটি জেনারেল হসপিটালের 20% বেড গরিব এবং অসহায় রোগীদের জন্য সম্পূর্ণ ফ্রি থাকবে। তাদের ওষুধের দায়িত্ব হাসপাতালের। আজ থেকে কোনো রোগী টাকার অভাবে চিকিৎসা না পেয়ে ফেরত যাবে না, এটা আমার বাবার কসম। সবাই স্তব্ধ হয়ে শুনছে। কুদ্দুস মিয়ার মেয়ের মৃত্যুর জন্য দায়ী ডাক্তারদের আমি পুলিশের হাতে তুলে দিয়েছি, আর ক্ষতিপূরণ হিসাবে কুদ্দুস চাচাকে এই হাসপাতালের আজীবন সম্মাননা সদস্য করা হলো এবং তার পরিবারকে 20 লক্ষ টাকা অনুদান দেওয়া হবে। রুহি ভিড়ের মধ্যে বক্কর সুপারভাইজার, সেই রিসেপশনিস্ট নিপা আর জরিনা খালাকে খুঁজল। বক্কর আর নিপা ভয়ে কাঁপতে কাঁপতে সামনে এলো। ম্যাডাম, আমাদের মাফ করে দেন, আমরা ভুল করেছি। রুহি কঠিন গলায় বলল, তোমরা যা করেছ তার জন্য তোমাদের জেল হওয়া উচিত, কিন্তু আমি তোমাদের একটা সুযোগ দিতে চাই। আগামী 3 মাস তোমরা এই হাসপাতালে রোগীদের সেবা করবে, কিন্তু 1 টাকাও বেতন পাবে না। সেই টাকা যাবে গরিব ফান্ডে। আর যদি 1 বিন্দু অবহেলা দেখি তাহলে সোজা জেল। রাজি? তারা হাত জোড় করে কান্নায় ভেঙে পড়ে মাথা নাড়ল। এরপর রুহি জরিনা খালাকে কাছে ডাকল। সবার সামনে এই বৃদ্ধা আয়াকে বুকে জড়িয়ে ধরল। এই হাসপাতালে যদি সত্যিকারের মানুষ থাকে তাহলে সেটা জরিনা খালা। খালা, আজ থেকে তুমি আয়া নও, তুমি এই হাসপাতালের পেশেন্ট ওয়েলফেয়ার অফিসার। তুমি দেখবে গরিব রোগীরা ঠিকমতো সেবা পাচ্ছে কিনা। তোমার কথার উপর কেউ কথা বলবে না। পুরো হাসপাতাল চত্বর করতালিতে ফেটে পড়ল। জরিনা খালা অবিশ্বাসে রুহির দিকে তাকিয়ে রইলেন। তার চোখ দিয়ে আনন্দাশ্রু গড়িয়ে পড়ল। তিনি রুহির মাথায় হাত বুলিয়ে বললেন, তোর বাবার আত্মা আজ শান্তি পাবে রে মা, তুই সত্যিকারের বাপের বেটি। সেই বিকেলে সিটি জেনারেল হাসপাতালের সামনে এক নতুন দৃশ্য দেখা গেল। যে গেট দিয়ে গরিবদের তাড়িয়ে দেওয়া হতো, সেই গেটে দাঁড়িয়ে স্বয়ং চেয়ারম্যান রুহি নিজে রোগীদের স্বাগত জানাচ্ছে। সূর্যাস্তের লাল আলোয় রুহির মুখটা উজ্জ্বল দেখাচ্ছে। সে বাবার ছবির দিকে তাকিয়ে মনে মনে বলল, বাবা, আমি তোমার স্বপ্ন মরতে দিইনি। এই হাসপাতাল এখন আর শুধুই ইমারত নয়, এটা এখন মানবতার ঘর। বন্ধুরা, ডাক্তার রুহির মতো কয়জন আছে আমাদের সমাজে, যারা এসি রুমের আরাম ছেড়ে ময়লা ফ্লোরে নেমে এসে সত্যটা দেখতে চায়? ডাক্তার মানে তো ভগবান নয়, ডাক্তার হলো বিপদের বন্ধু। সাদা অ্যাপ্রন পড়লেই ডাক্তার হওয়া যায় না, তার ভেতর মানুষের জন্য ভালোবাসা থাকতে হয়। কিন্তু টাকার লোভে যখন সেই বন্ধু কসাই হয়ে যায়, তখন সমাজের পচন ধরে। আজকের এই গল্পটি কেবল একটি গল্প নয়, এটি একটি বার্তা। ক্ষমতা মানেই দম্ভ নয়, ক্ষমতা মানে হল অন্যের চোখের পানি মুছে দেওয়ার শক্তি। আসুন আমরা রুহির মতো অন্যায়ের প্রতিবাদ করি। আমরা যেন ভুলে না যাই, মানুষ মানুষের জন্য। ভিডিওটি দেখে আপনার অনুভূতি কি? আপনার চোখে কি পানি এসেছে? যদি এসে থাকে তবে শেয়ার করে সবাইকে এই সত্য ঘটনাটি দেখার সুযোগ করে দিন। আর কমেন্টে জানান, আপনি কি কখনো হাসপাতালে এমন পরিস্থিতির শিকার হয়েছেন? আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের সাহস যোগায়। টেলস বাই মাসুদ সবসময় সত্যের পথে আপনার সাথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো হার না মানা গল্পের সাথে। ততক্ষণ ভালো থাকুন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন। আল্লাহ হাফেজ।